কতবার কইছিলাম এক বাপের এক মাইয়ে বিয়া কর, শুনলি না তো? এবার পার্থক্য দেখ, তোরা রোদে পুরে পুরে কামলা খারাস আর আমি কিরকম রাজার হালে নতুন লুঙ্গি জামা কাপড় সোনার ঘড়ি পুরা পয়সা আছে, আর তোরা আমার সামনে পুরে কামলা খাটতে। এই দৃশ্য দেখতে পারি? গরজামাই যতই সুখে থাক, তোর নাম কি? গরজামাই। এই যে আমার শ্বশুরের এত শত শত জমি জমা, এই সবকিছুর মালিক কে? আমিই তো। কোনো কাম কাজ নেই, এনে বয়ে বয়ে সুপরামর্শ দিতেছে। তুমি রাতের বাজে যাও, নয় বমি করতেছে। ম্যাডাম আপনি কোন তো কি হয়েছে আমার মার? উনি মা হতে চলছে। কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? এই বয়সে কি এগুলো সম্ভব নাকি? আল্লাহ চাইলে সবই সম্ভব। আমার বাপের কোনো বংশের প্রদীপ ছিল না। আরে রাও, তোমার প্রদীপ তোমার আব্বা জানে বয়সের সময় প্রদীপ জ্বালাতে পারে না, শেষ বয়সে প্রদীপ জ্বালাইলে হইব? আমি সমাজে মুগ্ধ হইতে পারবো? সবাই আমার ফিজি করবে না? কিরে কিসের হিসাব করতেছ? শ্বশুরের সম্পত্তির হিসাব করতেছি। আমার শ্বশুর যদি মাইয়া মানে আমার যদি শালি হয়, তাহলে তো সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ হইব না? তোর শ্বশুরের দুইটা পুকুর, একটা পাইব তোর বউ, আরেকটা পাইব তোর শালি। শালি দুনিতে আইতে পারস না, ভাগ বই দিবি। আচ্ছা তুই যে বারবার খালি কইতাছ শালি হইব শালি হইব, শালাও তো হইতে পারে। তা শালা হইলে সমস্যা কি? আমার তো সমস্যা ভাগ নিয়ে, ভাগ তো অর্ধেক অর্ধেক হইব। শালা শালি হিসাব আমার দেওয়ার বিষয় না। তোর যদি শালা হয় তো শালাই তো সব সম্পত্তি পাইবো, আর তোর বউ পাইবো কানা করি। তোর শ্বশুরের যদি বাচ্চা হয়, পলা সন্তান হয়, এটা তোর শালা হইব না? আর তোর শালা যদি হয়, তোর শ্বশুরের 3 ভাগের সম্পত্তির 1 ভাগ পাইবো তোর বউ, আর 2 ভাগ পাইবো তোর শালা। তুই এরকম কি শুনাইলি? হ্যাঁ এটাই কথা। একটা খুশির খবর আছে। কি খুশির খবর? মায়েরকে চেক আপ করাইছে, পোলো হইব। আবার একটা না দুইটা। কিন্তু তুমি খুশি হও নাই? যাই এলাকাবাসী সবাই খুশি খবরটা দিয়ে আহি। দেহ হিসাব করে শ্বশুর বাড়ি থেকে বাগে 2-4টা থালা বাসন পাও কিনা। আমি কিন্তু এলাকাবাসী সবাই জানাই আইছি যে আমার 2টা ভাই হইব, আর 2টার নামও ঠিক করছি। আপনার মেয়েও তো মা হতে চলছে। এখন এত উদাসীন কেন? যে সন্তান হইতেছে, খুশি না এবার? সবাই কইতেছে একেবারে নাকি মা মায়ে দুজনই প্রেগনেন্ট। কে কার সেবা করবো, নানান ধরনের শরমের কথা মাত্র। মানুষে কইলো কোক, এসব নিয়ে তুমি একদম মাথা কামাইবা না। কেন মাথা ঘামাবো না কও? তুমি কি ওই অবস্থায় আছো যে তুমি তোমার মার সেবা করবো? দোলাপ, তুমি নিজে এখন প্রেগনেন্ট, তোমার বাপ মার বয়স হয়েছে, তাকে কি এখন এইসব সকালাত করলে হইব? তোমার বাপ মা কি পারে না? দোলাপ, তোমার আর আমার সন্তানের কথা চিন্তা করে এইসব বাদ দিয়ে দিতে, তাকে সন্তানটা নষ্ট করে শুধুমাত্র তোমার আর আমার সন্তান নিয়ে ভাবতে। আমার মান নষ্ট করা লাগবো না, আমি এই ব্যস্ত নষ্ট করে ফেলাম। তাহলে তার কেউ কইবো না যে মা মাইয়া দুজনেই প্রেগনেন্ট? আজকে নষ্ট করে ফেলাম আমি। দোলা, তুমি সব কি কইতেছো? কেন? কারণ এটা তোমার সন্তান, জন্মের পর তোমার মতো একটা অমানুষ হইব, যার মধ্যে নাই কোনো মানবিকতা, নাই কোনো ভালোবাসা। আর এগুলো কেন করতেছেন কি বুঝি না। সমাজ তো হয়েছে কি একটা বাহানা, সবে হয়েছে কি আমার বাপের সম্পত্তি একলা ভোগ করার পায় তারা।